আজকে খুব হ্যাট্রিক একটা দিন যাবে, তাই খুব সকাল মানে ভোর সকালবেলায় আমাকে ঘুম থেকে উঠে যেতে হলো। আর আমার আউটফিট দেখে হয়তো বা অনেকেই ভাববেন যে কেন এত তাড়াতাড়ি সোয়েটার, আসলে আমার একটু ঠান্ডাটা বেশি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আমার অফিসিয়াল প্রোগ্রামের জন্য আজকে এবং কালকে মানে টানা 2 দিন আমি 29 and 30 নভেম্বর 2 দিন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রোগ্রামে যাচ্ছি অফিসিয়াল। সো এটার জন্য আমাকে খুব তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিতে হলো। তো এই তো আমি আমার ফ্রেশন আপ হয়ে এখন নিজেকে একটু প্রিপারেশন গুছিয়ে নিচ্ছি। তো আমি এর মধ্যে রেডি হয়ে নিলাম, আমার অলমোস্ট হেয়ার ডান অ্যান্ড আউটফিট ইজ ডান। সো ইয়েস, সো আমাকে কেমন লাগছে বলবেন। অ্যান্ড হিয়ার্স মাই ফাইনাল লুক। সো হ্যাঁ, এখন হচ্ছে আমি বের হয়ে যাব। তো খুব ভোর, আসলে 6টা শীতের সকাল মানে খুব ভোর ভোর একটা অন্ধকার ভাব। তো আমি আমার বাসা থেকে বের হয়ে যাচ্ছি। তো আজকে সকালবেলা হচ্ছে আমার ভাই আমাকে একটু অফিসের ওইখানে দিয়ে আসবে, কারণ আমার অফিস লোকেশনের ওইখান থেকেই ড্যাফোডিলের বাস আমাদেরকে ওদের ক্যাম্পাস পর্যন্ত নিয়ে যাবে। তো এর মধ্যে বাসও চলে এসেছে অ্যান্ড আমার অফিস কলিগ ভাইয়াও চলে আসছেন। তো এখন হচ্ছে আমরা বাসের মধ্যে ঢুকে যাব। তো এই তো আমি আর আমার অফিস কলিগরা আমরা সবাই হচ্ছে বাসের মধ্যে যে এখন আমাদের সিটটাও নিয়ে নিলাম। তো এই তো পাশে আমার ভাইয়া, অফিস কলিগ ভাইয়া হচ্ছে মোবাইলে কী যেন দেখে হাসছিল। তো আমরা ফাইনালি রওনা দিয়ে দিলাম অ্যান্ড ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা পৌঁছেও গেলাম। তো ওদের ক্যাম্পাসটা আসলে খুবই সুন্দর। অ্যান্ড আমরা ফাইনালি হচ্ছে ক্যাম্পাসের মধ্যে যে এখন আমাদের স্টল দেখতে হবে। সো যেহেতু ওদের একটা ফেস চলছিল, এডুকেশন এক্সপো বললে আসলে ভুল হবে, এটা ছিল ওদের ডিআইইউ জব উৎসব 2024। অ্যান্ড এটার জন্য এটা আজকে হচ্ছে ফার্স্ট ডে। সো ফার্স্ট ডেতে আমরা হচ্ছে খুবই একটা এনজয়েবল মোমেন্ট ছিল। অ্যান্ড ওদের অনেক স্পন্সর দেখলাম। তো এইখানে ওদের স্পন্সরদের ব্যানারগুলো ছিল। তো এইটা হচ্ছে আমাদের স্টলের ফার্স্ট গেটটা। ওরা খুব সুন্দর করে সাজিয়েছে অ্যান্ড প্রত্যেকটি স্টলই খুব সুন্দর করে সাজানো ছিল। তো ফাইনালি ওপেনিং সিরিমনির একটা শুরু হয়ে গেল, আয়োজন শুরু হয়ে গেল। তো স্টলে সবাই খুব ব্যস্ত আসলে। অ্যান্ড ওরা এত ভলান্টিয়ার দিয়েছিল যে প্রত্যেকটা স্টলের জন্য একজন করে ভলান্টিয়ার ছিল। অ্যান্ড প্রত্যেকটা স্টলেরই সব মেম্বাররাও চলে এসেছিলো এর মধ্যে। তো এরই মধ্যে হচ্ছে স্টেজে এক এক করে সব অকেশন সম্পর্কে একটু ইনফরমেশন দেওয়া হচ্ছিলো। অ্যান্ড ফাইনালি হিয়ার্স দ্য মেইন গেস্ট। সো এখানে সব গেস্টরা স্টেজে ওঠার জন্য প্রিপারেশন নিচ্ছিল। এর মধ্যেই হচ্ছে কোরআন তেলাওয়াত এবং সনাতনী ধর্মের প্রার্থনা দিয়ে হচ্ছে প্রোগ্রামটার সব কিছু স্টার্ট হয়ে গেল। এর মধ্যে হচ্ছে জব উৎসবের কিছু ডকুমেন্টারিজও আমাদের দেখানো হচ্ছিল। তো আমরা এখানে ডকুমেন্টারিজগুলো দেখছিলাম। সো আসলে ওরা চেষ্টা করেছে প্রত্যেকটা ওদের ডিপার্টমেন্ট ওয়াইজ সব কিছুকে এখানে উপস্থাপন করার জন্য। অ্যান্ড আমার কাছে মনে হয় যে ওরা খুব সুন্দর করেই সবগুলো জিনিসকে এখানে ফুটিয়ে উঠাতে পেরেছে। অ্যান্ড এখানে হচ্ছে সবগুলো গেস্টকে কিছু বুকস দিয়ে ওপেন সেরেমনি করা হচ্ছিল। অ্যান্ড আমরা এখানে সবাই দেখছিলাম। অ্যান্ড এক এক করে হচ্ছে প্রত্যেক গেস্টরাই কিছু কিছু স্পিচ দিলেন। অ্যান্ড ফাইনালি তাদেরকে হচ্ছে এখানে ক্রেস্ট দেওয়া হচ্ছিল। সো ক্রেস্ট দেওয়ার মাধ্যমে সবাইকেই আসলে সম্মান প্রদর্শন করা হচ্ছিল। এখানে ইউনিভার্সিটির অনেক ফ্যাকাল্টি বড় বড় মেম্বাররা ছিলেন এবং এডুকেশন বোর্ডেরও একজন অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাও ছিলেন। এই প্রোগ্রামটা খুব শর্ট সময়ের মধ্যেই আসলে বলবো না যে শেষ করতে পেরেছিল, এটা শেষ করতে অলমোস্ট 1 ঘন্টার মতো সময় গিয়েছিল। অ্যান্ড আমরা আসলে প্রত্যেকটা জিনিসকে অনেক এনজয় করছিলাম, বিকজ এখানে ইউনিভার্সিটি সম্পর্কে, প্রত্যেকটা ফ্যাকাল্টি সম্পর্কে, এখানে যারা আমরা কোম্পানিজ ফার্ম লাইক অ্যাটেন্ড করছিলাম, পার্টিসিপেশন নিচ্ছিলাম, সবাইকে সম্পর্কেই এখানে অনেক ধরনের ব্রিফ করা হচ্ছিল। তো ফাইনালি আমাদের হচ্ছে এই সেরিমনিটা শেষ করে আমরা আমাদের স্টলের কাজেও চলে গেলাম। তো এরই মধ্যে আমাদের স্টলের সবগুলো কাজ শেষ করে আমাদের ক্লোজিং টাইমও চলে আসলো। সো এটা হচ্ছে একদম শেষ মোমেন্টের একদম চেহারার অবস্থা নাজেহাল। আমরা একদম রেডি হচ্ছিলাম যে বাসায় ব্যাক করব। তো আজকের মতো এই পর্যন্তই। আমার নেক্সট ব্লগটি দেখার জন্য আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।